এবং এখানে কিন্তু শামসুদ্দিন মানিককে তীর ঘুষি দেওয়া হচ্ছে এবং একেবারে পরিস্থিতি কিন্তু বেসামাল হয়ে পড়েছে। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শামসুদ্দিন মানিক মাটিতে লুটে পড়ছেন। ওনাকে কিন্তু পুলিশের গতি নিয়ে আসা হয়েছে তো সিলেট কোর্টে। ইতিমধ্যে দেখতেছি আমরা কড়া নিরাপত্তায়, পুলিশের কড়া নিরাপত্তায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে আছি আপনার তাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে মানুষের আমি যদি দেখাই আপনাদেরকে, আপনারা দেখছেন এমনকি যারা আছেন লাইভে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এই দেখেন পুলিশ সহ নিয়ে আসা দেখতেছি কোর্ট প্রাঙ্গণে কিন্তু পুলিশের করা নিরাপত্তা, গণকর্মী সহ উৎসুক জনতা সহ আপনারা দেখছেন, যেমন দেখার চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। আমরা ইতিমধ্যে কিন্তু কোর্ট প্রাঙ্গণে রয়েছি, তাকে কিন্তু আজকে সিলেট কোর্টে তোলা হচ্ছে। আমরা দেখতেছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সাবেক বিচারপতি মানিককে নিয়ে আসা সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে নিয়ে আসছে শামসুদ্দিন মানিককে। আমরা দেখতে পাচ্ছি ড্রিম ছুড়া হচ্ছে মানিককে উদ্দেশ্য করে পরিস্থিতি এবং এখানে কিন্তু শামসুদ্দিন মানিককে তীর ঘুষি দেওয়া হচ্ছে এবং একেবারে পরিস্থিতি কিন্তু বেসামাল হয়ে পড়েছে। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শামসুদ্দিন মানিক মাটিতে লুটে পড়ছেন। ওনাকে কিন্তু পুলিশের ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে এবং ওবায়দুল কাদেরের সিলেট আদালতে এসেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিশ্বজিৎকে হত্যা করার পরেও তারা বলেছিল সে ছাত্র শিবিরের কর্মী, ঠিক কিনা? তো এইভাবেই সারা বাংলাদেশে তারা আপনার ওই যে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে তারা আপনার এই যে রাজাকার বা শিবির ট্যাগ দিয়ে এই সাধারণ মানুষকে হত্যার আপনার আপনার হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আসলে এখন তো আর সেই অবস্থা নেই। সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে আওয়ামী লীগের যে নাটক বা কুকর্ম করেছিল, এই জন্য আসলে এখন আর আওয়ামী লীগের বা যারা অপকর্ম করেছিল প্রত্যেকটা জিনিস আল্লাহর দৌড়া তো আছে ভাই। অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের জন্য সুস্থ তদন্তের মাধ্যমে